আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি কামরুল লায়লা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ নতুন বছরকে বরণে রাজধানী ঢাকায় মঙ্গল শোভাযাত্রার পরিবর্তে এবার বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা করার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানানো হয়। গতকাল পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপনের বিভিন্ন দিক জানাতে এই সম্মেলনের আয়োজন করা হয়। এদিকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে দেশের সকল বিভাগীয় শহরে ও ৪টি জেলায় একযোগে আজ অনুষ্ঠিত হবে বৈশাখী সাধু মেলা। এরই অংশ হিসেবে রংপুর জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আজ সন্ধ্যায় স্থানীয় টাউন হল চত্বরে আয়োজন করা হয়েছে সাধু মেলা। বাংলা নববর্ষ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে গতকাল এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা এতে সভাপতিত্ব করেন। সভায় বাংলা নববর্ষ পহেলা বৈশাখ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালনে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আজ রাজশাহী বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে রংপুরের ৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্র তিনটি হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং দি মিলেনিয়াম স্টার্স স্কুল অ্যান্ড কলেজ। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পাদনের লক্ষ্যে রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কেন্দ্রসমূহের আশপাশ এলাকায় ফটোকপির দোকান বন্ধের পাশাপাশি ২০০ গজের মধ্যে সকল প্রকার জনসমাবেশ, মিছিল, মিটিং ও অবৈধ অনুপ্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়। আজ রংপুরে রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐক্যমত ও নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর আরডিআরএস মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক সুজন জেলা ও মহানগর আয়োজিত এ গোলটেবিল বৈঠকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। মহানগর সুজনের সভাপতি অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেঞ্জুর সভাপতিত্বে বৈঠকে অন্যান্যের মধ্যে সুজন কেন্দ্রীয় সমন্বয়ক দিলীপ সরকার ও সমাজকর্মী মুশফিকা রাজ্জাক বক্তব্য রাখেন। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে রাষ্ট্র সংস্কার নিয়ে নিজ নিজ সুপারিশ তুলে ধরেন অংশগ্রহণকারীরা। কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা সীমান্ত ফাঁড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপি কর্মকর্তাদের সাথে সাংবাদিকদের এক মতবিনিময় সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। বিজিপির জামালপুর ৩৫ ব্যাটালিয়ন আয়োজিত এ মতবিনিময় সভায় বিজিপির ময়মনসিংহ সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি ছিলেন। এ সময় অন্যান্যের মধ্যে জামালপুর ৩৫ ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান উপস্থিত ছিলেন। সভায় চোরাচালান প্রতিরোধ ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিস্তারিত আলোচনা সহ সীমান্ত এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়। জয়পুরহাটের বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে ৬ জনকে ২,৯০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মোটরসাইকেল চালক সহ সড়ক পরিবহন আইন অনুযায়ী গতকাল এসব জরিমানা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল বাইন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। লালমনিরহাটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক জেলা সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মামুন ও স্বেচ্ছাসেবক লীগ নেতা রকিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যা ও বিএনপির জেলা কার্যালয় ভাঙচুরের মামলায় গতকাল কুলাঘাট বাজার থেকে তাদের আটক করা হয়। এদিকে গতরাতে হেরোইন সহ লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের রবিউল ইসলামকে আটক করেছে পুলিশ। এখন শুনুন কৃষি সংবাদ। চলতি মৌসুমে রংপুর অঞ্চলের ৫টি জেলায় ৬৩,২৬৫ হেক্টর জমিতে আউশ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১,৯১,৪৬০ মেট্রিক টন। এ পর্যন্ত এ অঞ্চলের ৫টি জেলায় ১১,৬৭৫ হেক্টর জমিতে আউশ ধান চাষ সম্পন্ন হয়েছে। বাকি জমিতে চাষ অব্যাহত রয়েছে। প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ ধান চাষে কৃষকদের উৎসাহিত করতে ৩১,০০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে ৫ কেজি করে ধান বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার প্রদান করা হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের উপপরিচালক আফজাল হোসেন জানান, আউশ চাষের পদ্ধতি সম্পর্কে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না।
খবর শেষ হলো। বাংলাদেশ বেতারের ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, রাঙ্গামাটি, রাজশাহী, খুলনা, রংপুর, ঠাকুরগাঁও, সিলেট, ময়মনসিংহ, বরিশাল, গোপালগঞ্জ, কক্সবাজার এবং বান্দরবান কেন্দ্রের AM এবং FM এর অনুষ্ঠান অ্যাপসের মাধ্যমে অনলাইনে প্রচার করা হচ্ছে। গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোরে অ্যাপটি পাওয়া যাচ্ছে। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে ৭টায়।